তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আপনাদের সাথে আছি মিস্টার সাব্বির। তো আমি গাইস একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হচ্ছে গিয়ে আমি আপনাদের জন্য 20টি ট্রেডিংয়ের বটম থেকে অ্যাডভান্স থামাটিক আপনাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো আজকে আমি প্রথম পার্টটা নিয়ে আসবো। তো 20টা পার্ট আমি আপনাদের জন্য নিয়ে আসবো, আপনারা 20টা পার্টই এনজয় করবেন। আমি সেভাবেই ক্লাস নিয়ে আসার ধারাবাহিকতা করার চেষ্টা করব। আমার ক্লাস প্রত্যেক দিন আপলোড হবে। তো ভিউয়ার্স, আমার ক্লাসগুলো এনজয় করে দেখবেন। আর হ্যাঁ, আমার ক্লাসগুলো কখনো টেনে টেনে স্কিপ করে দেখবেন না। আমার ক্লাসে আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাবো। আপনারা যারা সত্যি ট্রেনিং করতে চান তারা ক্লাসগুলো মন দিয়ে দেখবেন, ঠিক আছে? তো আমি প্রথমে আগে একদম বেসিক থেকে আপনাদেরকে শেখাই, ঠিক আছে আপনারা? তো গাইস, আমি চলে আসলাম একটা ক্যান্ডেলের চার্টের মধ্যে। তো আগে আপনারা ট্রেডিং শিখতে হলে ক্যান্ডেল শিখতে হবে। তো গাইস, ক্যান্ডেল শিখি। তো গাইস, এইখানে দেখতে পাচ্ছেন রেড আর গ্রিন, ঠিক আছে? রেড আর গ্রিন। গ্রিনের কাজ কি? গ্রিন ক্যান্ডেল যখন যখন তৈরি হবে মার্কেটে, তখন বুঝতাম যে মার্কেটটা নিচেই আসতেছে। আর যখন তো গাইস, আমি চলে আসলাম একটা চার্টের মধ্যে। তো আগে ফার্স্টে ক্যান্ডেল শিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেড গ্রিন ক্যান্ডেল। তো রেডের কাজ হলো রেড যখন তৈরি হবে ক্যান্ডেল মার্কেটে, তখন মার্কেট নিচে আসতেছে। আর যখন গ্রিন তৈরি হবে তখন মার্কেট উপরে যাচ্ছে। তো ক্যান্ডেলটা হবে হচ্ছে গিয়ে আপনার এইরকম, আমি দেখাচ্ছি। দাঁড়ান, এইখান থেকে দেখাই। এই 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 হ্যাঁ, এইভাবে হবে, ঠিক আছে? একটু উইকও থাকতে পারে, একটু এইভাবে থাকতে পারে। উইকের বিষয়টা আমরা পরে শিখবো, এভাবে ক্যান্ডেলটা শিখুন। এখন ধরুন এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসবে, ঠিক আছে? আমি কালারটা সেট করি। হ্যাঁ, ঠিক আছে। এইবার এই 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 সেইটাকে বাদ দিই, এটাকেও বাদ দিই, এই 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 ঠিক আছে? এইভাবেই তো সাধারণত ওয়ার্ক করে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে এইভাবে মার্কেটটা ওয়ার্ক করে, ঠিক আছে? এখন এইখানে লক্ষণীয় একটা বিষয় আছে, সেটা আমি আপনাকে, এই যে ক্যান্ডেলগুলো হয়েছে নাকি, হ্যাঁ, এই ক্যান্ডেলগুলো আমি আপনাকে বুঝাচ্ছি। এবার এইখানে হিসেব হচ্ছে সাপোজ রেজিস্ট্যান্সের, হ্যাঁ, আবার কেউ বাইং জোন আবার সেলিং জোনও বলে, ঠিক আছে? তো নিচেই আমি একটা দাগ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, একটা দাগ দিলাম আমি, এটাকে বলে বাইং জোন, ঠিক আছে? এই বাইং জোনের কাজ কি? এই নিচের থেকে যখন একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারবেন, তখন আপনাদের বুঝতে হবে মার্কেটটা উপরে যাবে, ঠিক আছে? তো নিচে থেকে আপনারা উপরের জন্য ট্রেড করবেন, হ্যাঁ। আর দেখাচ্ছি, আর এই যে ধরেন রেডটা দিই, এই যে ধরেন আর একটা চার্টে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, চলে আসলাম এই চার্টে। তো দেখুন, আমি এইখানে দেখাচ্ছি, এই যে একটা দাগ দিলাম, দেখেন এই বরাবর। এইখান থেকে যখন একটা রেড ক্যান্ডেল শুরু হবে, তো আপনারা নিচের জন্য এন্ট্রি নেবেন। তো এতটুকু তো আমরা ক্লিয়ার। সাপোর্ট কোনটা বলে, রেজিস্ট্যান্স কোনটা বলে। সাপোর্ট নিচে হবে, রেজিস্ট্যান্স উপরে হবে, এগুলো মনে রাখবেন কিন্তু, হ্যাঁ। আর ট্রেডিংয়ের ক্লাসগুলো সম্পূর্ণ ধৈর্য সহকারে করতে হবে, ঠিক আছে? তো আমি এখন আপনাদেরকে একটা মার্কেট ডিজাইন করে দেখাচ্ছি, ঠিক আছে? ক্যান্ডেলের বিষয় একটু পরে শিখতেছি আমরা। ক্যান্ডেল একটু পরে শিখাচ্ছি, আগে মার্কেটের বেসিক জিনিসটাকে শেখাই। তো ভিউয়ার্স, চলে আসলাম নিউ একটি জায়গায়। তো দেখুন এই জায়গা কি করি, এইটা কলম খুব মনোযোগ সহকার দেখবেন, ঠিক আছে? আমি টুলসগুলো অ্যাপ্লাই করি, শুরু থেকেই শুরু করি। আচ্ছা, আমি প্রথমে আগে একটা বাইং কালার নিই, ঠিক আছে? বাইং কালার নিই, ওকে। 1 2 3, ঠিক আছে? এবার একটা সেলিং ক্যান্ডেল,
কালারটা হলো না, দাঁড়ান কালারটা হলো না, তো কালারটাকে চেঞ্জ করি। 1 2 3, ঠিক আছে। তো এইখানে একটু উইক হবে, উইকটা আমি দিয়ে নিই। এই উইক থাকতেও পারে, উইক নাও থাকতে পারে। এবার উইকের বিষয়টা কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা ভিউয়ার্স, উইকটা আমি দিয়ে নিলাম। তো গ্রিনে রেড উইক হয়ে গেছে। আচ্ছা উইক বিষয়টা যখন বুঝাবো তখন ক্লিয়ার করে বুঝবেন। তো এখন আমাকে একটা রেজিস্ট্যান্স বানাবো। তো ভিউয়ার্স, চলে আসলাম একটা পিডিএফে। তো পিডিএফে কি বুঝাইতে যাচ্ছি আপনারা একটু বুঝুন। তো দেখুন এখানে একটা পিডিএফ ফর্ম চলতেছে, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে রেড আর গ্রিন, তো এই দুটার কাজ কি? এটার নাম হলো ক্যান্ডেল বলে। এই যে বক্স আকৃতির যেগুলোকে বলে ক্যান্ডেল, এগুলোকে বলে ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেলের কাজ কি আমি আপনাদেরকে বলতেছি। তো এই যে ক্যান্ডেল দেখতেছেন রেড গ্রিন, তো রেড ক্যান্ডেল যখন এইভাবে উপর থেকে এইভাবে 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 মেক হবে রেজিস্ট্যান্স থেকে, তখন আপনারা বুঝবেন যে মার্কেট নিচে আসবে। অথবা এবারে গ্রিনে দিয়ে যায়। তো গ্রিন ক্যান্ডেল যখন মার্কেট সাপোর্ট থেকে এইভাবে 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 যখন উঠবে, তখন আপনারা বুঝবেন মার্কেট আপে যাবে। তো এতটুকু তো আমরা ক্লিয়ার না। এবার আসেন সাপোর্ট এবং ক্যান্ডেলটাকে ভালোভাবে একটু বুঝি আমরা। আসেন তো ভিউয়ার্স, স্ক্রিনে আগে দুইটা দাগ দেখেন, একটা লাগেন রেড দাগ, একটা লাগেন গ্রিন দাগ। আর দেখেন আমি ক্যান্ডেল বানাইছি কিছু, তো একটা গ্রিন একটা রেড। তো গ্রিন ক্যান্ডেলের কাজ যখন নিচে মার্কেট আসবে, এই যে দেখেন রেড ক্যান্ডেলগুলো এইভাবে যে নিচে আসলো, আইসে নিচেরটা টাচ করবে, নিচেরটা লাগবেন সাপোর্ট বলে, নিচেরটাকে সাপোর্ট বলে। যখন নিচে আসবে এই জায়গায় যখন একটা দেখছেন পরবর্তী পিপিএস কি বড় আকার, এর আগে কি আছে নিচেই এই জায়গায় সাপোর্ট আছে, তখন একটা সাপোর্ট, নতুন সাপোর্ট হলো। এই সাপোর্টে যখন আসবে তখন 80% সম্ভাবনা থাকে মার্কেট আপে যাওয়ার, ঠিক আছে। যখন রেড ক্যান্ডেল এরকম সাপোর্ট আসে বাড়ি লাগবে, ঠিক আছে, বাড়ি লাগলে বুঝবেন মার্কেট আমার আপের দিকে মুখ করবে। বাড়ি লাগার পরে একটা কনফার্মেশন নেবেন, কনফার্মেশন এইভাবে গ্রিন হবে। ওটা গ্রিন দেখলে পরবর্তীতে আপনি আপের জন্য নেবেন, হ্যাঁ নিলে এই যে আপে যাবে। আচ্ছা এতটুকু তো আমরা বুঝলাম। এবার আসুন গ্রিন কি বুঝতে পারে। গ্রিন তো ধরেন সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে চলে গেলে, এই যে রেজিস্ট্যান্স উপরে, ঠিক আছে। তো রেজিস্ট্যান্সে যখন গ্রিন যায় কাজ করে, তখন যদি একটা দেখেন এইভাবে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তখন বুঝবেন কি মার্কেট নিচে যাবে, ঠিক আছে। তখন আপনি দ্বিতীয়টা নিচে এন্ট্রি নেবেন, এইভাবে এভাবে করে নিচে আসবে। এবার সাপোর্ট নর্মালি মার্কেট এভাবেই কাজ করে। তো ভিউয়ার্স, এইবার আমরা এতটুকু তো বুঝলাম সাপোর্টে গেলে কি হয়, রেজিস্ট্যান্সে গেলে কি হয়। আচ্ছা এইবার আমি আপনাদেরকে ক্যান্ডেল চিনাবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, চলে আসলাম এই পিডিএফে। তো এই পিডিএফটা কলম আপনারা খুব মন দিয়ে দেখবেন, প্রয়োজন এটা করে নোট করতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখেন একটা গ্রিন বক্স একটা রেড বক্স, এটাকে ক্যান্ডেল ধরেন আপনি। তো গ্রিন বক্সের ক্যান্ডেলের নাম হলো বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। আর রেড বক্সের ক্যান্ডেলের নাম হলো বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। তো এটার যদি কোনো সময় উইক না থাকে, তো এটা ভাববেন একটা হেলদি ক্যান্ডেল, বুঝতে বলেন। তো এটার যখন একটা উইক থাকবে না ক্যান্ডেলের, তখন এটা ধরেন গ্রিনটার কোনো উইক নেই, তো এটা লেখেন একটা হেলদি বুলিশ ক্যান্ডেল, মানে পাওয়ারফুল ক্যান্ডেল। আর যখন রেডটার কোনো উইক থাকবে না, তখন এটা একটা হেলদি বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। তো আমরা এতটুকু তো ক্লিয়ার, হ্যাঁ। এইবার দেখেন উইকের কাজটা কি। ধরেন এই যে গ্রিনটা দিয়ে বুঝেছি, ধরেন এইভাবে গ্রিন, এখানে একটা উইক করলে আগে নিচে একটা উইক করবে, তাহলে নিচে এই যে একটা উইক তৈরি করলো, ঠিক আছে। তো মার্কেটে গ্রিনের শুরু কোথা থেকে, এটা যখন বুঝতে হবে। তো গ্রিনের শুরু হচ্ছে কি আপনার এই যে এইখান থেকে গেলে গ্রিনের শুরু, ঠিক আছে।
আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয়, ঠিক আছে? তো এই যে এইখান থেকে লাগেন গ্রিনের শুরু। তো গ্রিনটা শুরু হয়ে ফার্স্টে আইছে নিচের দিকে। তো সে যেইখান থেকে শুরু সে নিচের দিকে আইছে বলে, এটা এখন নিচের দিকে আইছে বলে সে এখান থেকে আগে আইছে এই নিচে তামাতে, নিচে তামাতে আসলেই তার সুযোগ আসলো সেলারের জোরে ছিল। সেলার এখানে টিকতে পারেনি বলে মার্কেট এখান থেকে দ্বিগুণ করে চলে গেছে। এখানে কি বুঝলেন যে মার্কেট এবং নিচের দিকে আইছিল, হ্যাঁ, কিন্তু সে মার্কেট সে সেখানে টিকতে পারেনি, বায়ারের প্রেশার বেশি এখানে। তো এই জন্য কি সেলারের প্রেশার প্রথম দিকে ছিল কিন্তু সেলার টিকতে পারেনি বলে বায়ারের প্রেশার বলে বায়ার করলাম ফুল একটা হেলদি ক্যান্ডেল বলে এইটাকে পুরো একটা হেলদি ক্যান্ডেল। এইবারে যদি এই গ্রিনের উপরে যদি উইক হয় তখন কি বোঝা যাবে আমি আপনাদেরকে দেখাই। উপরে উইকটা এই ধরনের উপরে একটা ক্যান্ডেল হবে, ঠিক আছে? ওকে, গ্রিন ক্যান্ডেলের শুরু কোথা থেকে? এইখান থেকে শুরু। তো এইবার উপরে ক্যান্ডেল হয়েছে, তো মার্কেট এই নিচের থেকে শুরু করে এই উপর দিকে আসবে। তো এখানে কি হলো, মার্কেট করলাম গেছিল উপর মার্কেট, কিন্তু ওই পর্যন্ত যে এসে থাকতে পারেনি। কেন থাকতে পারেনি? সেইখানে সেলার বসে আছে বা সেইখানে কোনো সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লেভেল আছে, তো সেই সেটাকে ব্রেক করতে পারেনি বলে ওইখান থেকে মার্কেট নিচে আসলো। এখানে একটা বিষয় আসছে কি, এই ক্যান্ডেলটারে ধরেন আপনি একটা 100, ঠিক আছে? 100 ধরলেন এই ক্যান্ডেলটারে, তো 100-র মধ্যে এখানে 60 আছে গিয়ে আপনার এই যে এই তামাতি এনতে এই তামাতি গেল কিনা আপনার ফুললি মানে বায়ারের প্রেশার, আর এই যে এইখান থেকে এইখান তামাতিক আপনার ফুললি সেলারের প্রেশার। তো এখানে 30% সেলারের প্রেশার আর আপনার 70% বায়ারের প্রেশার, ঠিক আছে? তো এটা তো বুঝলাম, হ্যাঁ, এটা করলাম কি বলছে। এবার এটা তো এই ক্যান্ডেল হচ্ছে, এবার এই ক্যান্ডেল হলো নেক্সট যে রেড ক্যান্ডেল তার ক্ষেত্রে করলাম একদম উল্টোটা কাজ করবে। আমি আপনাদেরকে এবার নেক্সট ক্যান্ডেল দেখাই। তো চলুন নেক্সট ক্যান্ডেলে চলে যাই। এবার সময় লাল ক্যান্ডেলের দিকে, ঠিক আছে? হলো আচ্ছা, এখন এই যে ক্যান্ডেলের দেখতেছেন একটা উইক, ধরুন আমি নিচে তামাতি উপরের থেকেই শুরু করি, এইখানে শুরু করলাম। তো একটা রেড ক্যান্ডেল শুরু হয়ে গেলাম এই যে এইখান থেকে, ঠিক আছে? এইখান থেকে শুরু করে সে প্রথমে এই তামাতিক গেছে, এই তামাতিক বায়ারে নিয়ে গেছে, সে বায়ার এই তামাতিক নিয়ে গেছে, কিন্তু বায়ার এখান থেকে টিকতে পারেনি বলে বায়ার উইক হয়েছে। বায়ার উইকে ফুল একটা রেড ক্যান্ডেল একদম এইখান থেকে চলে এসেছে। তো রেড ক্যান্ডেলের শুরু এইখান থেকে, তো সে উপর তামাতিক গেছিলো কিন্তু সে সেইখানে টিকতে পারেনি বলে সেলিং বায়ারটা টিকতে পারেনি, তো সেলাররা এসে মেলা ট্রেড করেছে বলে মার্কেটটা নিচে চলে আসে ক্যান্ডেলটা। এখন এটা করলাম ফুল একটা হেলদি রেড ক্যান্ডেল। এইবারে বাট এবারে যদি উইকটা এখন নিচে থাকে সেক্ষেত্রে করলাম এটা ফুল হেলদি ক্যান্ডেল থাকবে না। ধরেন একটা উইক এইভাবে নিচে আসে, ধরেন মেলা বড় হয়ে গেছে, একটুখানি বুঝলে পর্যন্ত এইভাবে একটা নিচে উইক আছে, হ্যাঁ, উইকটা নিচে যখন থাকবে, ঠিক আছে? তো এখন বোঝার বিষয় কি, মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে সে এই পর্যন্ত আইছে, হ্যাঁ, এই পর্যন্ত তার বডি মেক, এই পর্যন্ত একে বলে বডি, আর এই পর্যন্ত যে আইছে এটাকে বলে উইক। তো মার্কেটে এখানে কি হয়েছে, এখানে ফুল এনতে এই পর্যন্ত একটা রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু এইখানে তাদের বায়ার অ্যাক্টিভিটি হয়েছে। আমি কালার দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে। এইখান থেকে আবার বায়ার চলে আসছে, এই পর্যন্ত হলো কেন বায়ার, আর এইখান থেকে এই পর্যন্ত হলো কেন আপনার সেলার। এইখানে কি হয়েছে, বায়ার সেলার, এখানে 70% সেলার 30% বায়ার। তো ক্যান্ডেল আশা করি আমরা বুঝতে পারিছি। যদি কারো কোনো ডাউট থাকে ক্যান্ডেল বিষয়ে আমাকে বলে, আশা করি ডাউট হওয়ার কথা নেই। এইবার সাপোর্টে যায় কীভাবে ক্যান্ডেল কাজ করে চলেন সেটা নেক্সট স্টেপে যাই শিখি, ঠিক আছে? তো দেখুন এইখানে পেলাম আমি দুইটা দাগ দিয়ে রাখেছি। এখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি মার্কেট সাপোর্টে গেলে কী কাজ করে, রেজিস্ট্যান্সে গেলে কীভাবে কাজ করে, আপনারা দেখুন এবং বুঝুন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে। তো ভিউয়ার্স, কথা না বলেই চলুন শুরু করি। তো এইখানে আগে বক্স নিয়ে গ্রিনটা দিয়ে বোঝাই, ঠিক আছে? তো
ধরেন এইখান থেকে মার্কেট এই এই এইভাবে উঠলো, এটাকে একটু ছোট হবে, তখন একটু বুঝতে সেটা এইভাবে উঠলো। এবার এইখান থেকে মার্কেট এই 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 একটা কথা বলি আপনাদেরকে, ক্যান্ডেল যত বড় হবে তো সেটার সেদিকে যাওয়ার মুভমেন্ট থাকে। গ্রিন ক্যান্ডেল মেলা বড় হলো, গ্রিন ক্যান্ডেল বড় হলে সেটা আপে যাওয়ার শক্তি বেশি থাকে। ধরেন রেড ক্যান্ডেল মেলা বড় হলে তো সেটা নিচে যাওয়ার শক্তি বেশি থাকে। ক্যান্ডেলের সাইজ যত বড় হবে সেটা শক্তি তত বেশি। তো এবার এইখানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি কীভাবে এন্ট্রিটা নেবেন। ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল অটোমেটিক করে যেতে হয়, বুঝতে সুবিধা হয়। এই আচ্ছা, এবার ভালো করে করি। এই আচ্ছা, ড্রয়িংটা দেখি না, কেউ কিছু কোনো মাইন্ড করি না, ঠিক আছে? ফোনে করছি তো ঠিক আছে, ড্রয়িং কমপ্লিট। এইবার আমি আপনাদেরকে দেখাই। ধরেন এই একটা উইক, আমার এই একটা উইক আমার দেখাচ্ছি, এই একটা উইক, আচ্ছা, এটাই বোঝানোর জন্য মার্কেট দেখেন কি হয়েছে। প্রথমে তো এইখান থেকে শুরু করি, এইখানে দেখেন একটা সাপোর্ট, এটা কিন্তু একটা সাপোর্ট। এই সাপোর্টে যখন মার্কেট এই জায়গা থেকে দেন রেড ক্যান্ডেল আইসে, দেন এইটা দিয়ে বুঝাচ্ছি আপনাদের, এই যে এইটা একটা সাপোর্ট। এই যে উপর থেকে মার্কেট নিচে আইসে, সাপোর্টে আইসে, সাপোর্টে আসলে গেলাম সে একটা উইক মেক করেছে, এই যে উইকটা গেলাম সে মেক করেছে, ঠিক আছে? উইকটা কেন মেক করেছে, এই যে সাপোর্ট, এই সাপোর্টের থেকে ক্যান্ডেল ডিরেক্ট এভাবে টেনে আইসে সাপোর্ট ব্রেক করতে গেছে, পারিনি। তো এখানে বাইং প্রেশার শুরু হয়ে গেছে, উইক দেখে বুঝতে যাবেন। তো এখানে উইক যখন দেখবেন তখন বাইং প্রেশার আছে। উইক দেখলেন এই পর্যন্ত সাপোর্টের ডাক্তারকে ব্রেক করতে হয়নি, তখন এটা মার্কেট আপে যাবে। তো দ্বিতীয় ক্যান্ডেলটার কনফার্মেশন নেবেন, দ্বিতীয় ক্যান্ডেলটা গ্রিন হলো, তো কনফার্মেশন ছাড়া কমপ্লিট করবে না। দ্বিতীয় ক্যান্ডেলটা যখন গ্রিন হবে তখন আপনি তৃতীয় ক্যান্ডেলে আপের জন্য টেনে দেবেন 1 মিনিট বা 5 মিনিটের যদি টাইম থাকে 5 মিনিটে, ঠিক আছে? আমি আস্তে আস্তে সব আপনাদেরকে দেখাবো, 1 মিনিট কীভাবে কী ট্রেড নিতে হয়, কোথা থেকে কী সব দেখাবো। তো চলুন এবার অন্য একটা ক্লাসে যাই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেরকম বললাম, তো চলেন আগে মার্কেটে যাই, সেটাকে দেখে আসি যে সেটার সাথে সেটার মিল আছে না। আর একটা কথা ভিউয়ার্স, আপনারা যারা ক্যান্ডেল শিখতে চাচ্ছেন, ক্যান্ডেলের পিডিএফ আমি দিব, ক্যান্ডেলও শিখাবো, কিন্তু তাকে নিচে থেকে একদম। আপনারা তো আর কাস্টমার করে দেবেন না, যে কোনো জিনিসের একটা প্রসেসিং ফলো করেই শিখতে হয়। আমি স্টেপ বাই ধারাবাহিকভাবে সব ক্লাস আমি আপনাদের জন্য নিয়ে আসবো। তো আগে যেটুকু এখন শিখেছি সেভাবে মার্কেটে যাই, সেটুকু শিখি। হয়তো আমি মার্কেটে যাই, আপনাদের সাথে আসছি, আপনাদের সাথেই থাকুন। তো সোজাসুজি আমি করলাম মার্কেটে চলে আসি। তো দেখুন আমি মার্কেটে এসে সাপোর্ট জিনিসটা যখন আমি ড্রয়িং করে নিয়েছি, তো এখন আমি তো আপনাদেরকে ভালো করে বুঝাচ্ছি, কারণ আপনারা যদি না বুঝতে চান ধৈর্য সহকারে, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। তো দেখুন আমি যেরকম বলেছি, এইখান থেকে দেখুন, এইখান থেকে একটু পাঁচ, এখানে একটু আপ ট্রেন্ডে ছিল। তো এইখান থেকে দেখুন যখন মার্কেটে আইসে, এখানে গেলাম একটা ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল মেক করছে, করার পরে দেখেন পুরোপুরি গেলাম টাচ করতে, পরবর্তীতে এখান থেকে আপে গেছে, আপে গিয়ে এই জায়গা দেখেন এখানে একটু ট্র্যাপ ব্রেক করেছে, ট্র্যাপ করতে উঠেছি। এবার এইখান থেকে দেখেন উইক ছিল, সেটা কম ঢিকে গেছে, এই দেখেন উইক। এইখান থেকে মার্কেট যখন এইভাবে আইসে নিচেই দেখেন, এইখান থেকে উইক দিচ্ছে, দেওয়ার পর এইখান থেকে উইক দেওয়ার পর ফিজিক্যাল ক্যান্ডেল চেঞ্জ আছে, এইভাবে আমরা ট্যাপ করে করেছি। স্বাভাবিক আপনারা রিয়েল মার্কেট করেছি তখন এই কারণে রাত্রে করতে রিয়েল মার্কেট পাইনি, তো দেখাতে পারিনি। রিয়েল মার্কেট এগুলো থাকে, আপনারা ওষুধ নতুন যারা, যখন আপনারা ফোন হয়ে যাবেন তখন বুঝতে পারবেন। তো এখান থেকে দেখুন, এবার এইখান থেকে দেখুন গ্রিন উইক মিক্স করেছি, সব মার্কেট
সাপোর্টে গিয়ে ক্লিক করে ডিরেক্ট সিলেক্ট করে এখানে রাখতে হবে। দেখুন ডাউনের ক্যান্ডেলে যখন গ্রিন ক্যান্ডেলে ক্লিক করেছে তখন ডাউনের দিকে বড় দুইটা কলাম ফোকাস ক্যান্ডেল দিছে, দেওয়ার পরে এগ্রেসিভ সেলিং এখানে একদম সাপোর্টের কোশ্চেন আছে, যেটা করলাম ফেক ব্রেকআউট। তো এই ব্রেকআউটের কী দেখি ফেক কীভাবে চিনবেন সব আমি আপনাদেরকে শেখাবো। তো আপাতত আপনারা এইটুকুনি কি শিখুন আজকে। আর আমি করলাম 20টি চ্যাপ্টার অনুযায়ী নিয়ে আসবো, ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। ঠিক আছে, তো আজকের মতন এইটুকুই।